রবীন্দ্রনাথ পুলিশে ভয় পেতেন, আর সেই পুলিশের তাড়া খেয়ে একদিন তিনি রামায়ণ পড়া শুরু করলেন। আজ আমরা সেই ঘটনায় শুনে নেব তার নিজের মুখ থেকে। থুরি, তার লেখা তার জীবন স্মৃতির পৃষ্ঠা থেকে। আসুন। নিতান্ত শিশু বয়সেই আমার পড়া আরম্ভ হইল। চাকরদের মহলে যে সকল বই প্রচলিত ছিল তাহা লইয়াই আমার সাহিত্য চর্চার সূত্রপাত হয়। তাহার মধ্যে চাণক্য শ্লোকের বাংলা অনুবাদ ও কীর্তিবাস রামায়ণই প্রধান। সেই রামায়ণ পড়ার একটা দিনের ছবি মনে স্পষ্ট জাগিতেছে। সেদিন মেঘলা করিয়াছে। বাহির বাড়িতে রাস্তার ধারে লম্বা বারান্দাটাতে খেলিতেছি। মনে নাই সত্য কি কারণে আমাকে ভয় দেখাইবার জন্য হঠাৎ পুলিশম্যান পুলিশম্যান করিয়া ডাকিতে লাগিল। পুলিশম্যানের কর্তব্য সম্বন্ধে অত্যন্ত মোটামুটি ধরনের একটা ধারণা আমার ছিল। আমি জানতাম একটা লোককে অপরাধী বলিয়া তাহাদের হাতে দিবা মাত্রই কুমির যেমন খাঁজ কাটা দাঁতের মধ্যে শিকারকে বিদ্ধ করিয়া জলের তলে অদৃশ্য হইয়া যায়, তেমনি করিয়া হতভাগ্যকে চাপিয়া ধরিয়া অতল স্পর্শ থানার মধ্যে অন্তর্হিত হওয়াই পুলিশ কর্মচারীর স্বাভাবিক ধর্ম। এরূপ নির্মম শাসনবিধি হইতে নিরপরাধ বালকের পরিত্রাণ কোথায় তাহা ভাবিয়া না পাইয়া একেবারে অন্তঃপুরে দৌড় দিলাম। পশ্চাতে তাহারা যে অনুসরণ করিতেছে এই অন্ধ ভয় আমার সমস্ত পৃষ্ঠদেশকে কুণ্ঠিত করিয়া তুলিল। মাকে গিয়া আমার আসন্ন বিপদের সংবাদ জানাইলাম। তাহাতে তাহার বিশেষ উৎকণ্ঠার লক্ষণ প্রকাশ পাইল না, কিন্তু আমার বাইরে যাওয়া নিরাপদ বোধ হইল না। দিদিমা, আমার মাতার কোনো এক সম্পর্কে খুড়ি, সে কীর্তিবাসের রামায়ণ পড়িতেন। সেই মার্বেল কাগজ মণ্ডিত কোন ছেঁড়া মলাটওয়ালা মলিন বইখানি কোলে লইয়া মায়ের ঘরের দ্বারের কাছে পড়িতে বসিয়া গেলাম। সম্মুখে অন্তঃপুরের আঙিনা ঘেরিয়া চৌকোন বারান্দা। সে বারান্দায় মেঘাচ্ছন্ন আকাশ হইতে অপরাহ্নের ম্লান আলো আসিয়া পড়িয়াছে। রামায়ণের কোন একটা করুণ বর্ণনায় আমার চোখ দিয়া জল পড়িতেছে দেখিয়া দিদিমা জোর করিয়া আমার হাত হইতে বইটা কাড়িয়া লইয়া গেলেন।